আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে এমন কেউ আছে কিনা যার ভেতরে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য? কল্পনা করুন, যদি আপনি একজন দুষ্ট মানুষকে তার ক্ষতি করার আগেই চিনে নিতে পারেন। আজকের দুনিয়ায় বোঝা কঠিন হয়ে গেছে কে সত্যি ভালো ইচ্ছা পোষণ করছে আর কে ভেতরে ভেতরে বিদ্বেষ লালন করছে। একজন মুসলিম হিসেবে নিজেদের এবং আমাদের সমাজকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে। একজন দুষ্ট মানুষের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে আমরা নিশ্চিত হতে পারি আমরা এমন মানুষদের সঙ্গেই থাকছি যারা আমাদের উন্নতি ও কল্যাণ বয়ে আনে। আজ আমরা ইসলামিক প্রজ্ঞার আলোকে আলোচনা করব কোনো মানুষ দুষ্ট হতে পারে এমন 7টি স্পষ্ট নিদর্শন নিয়ে। সাথে থাকুন, কারণ এগুলো জানলে হয়তো আপনি আপনার সম্পর্কগুলোকে নতুনভাবে পরিচালনা করতে পারবেন এবং নিজের মানসিক শান্তি রক্ষা করতে সক্ষম হবেন। 1. চতুর প্রতারক। একজন দুষ্ট মানুষের সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করার ক্ষমতা। প্রতারণা হল দুষ্ট ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্য। তারা অন্যের কল্যাণের কোনো তোয়াক্কা না করে কেবল নিজেদের লাভের জন্য ব্যবহার করে। কোরআনে আমাদের এমন লোকদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যার দুনিয়ার জীবন সংক্রান্ত কথা তোমাকে মোহিত করে এবং সে তার অন্তরে যা আছে তার সাক্ষী হিসেবে আল্লাহকে ডাকে, অথচ সে তর্ক বিতর্কের সবচেয়ে কঠোর শত্রু। সূরা আল বাকারা আয়াত 204। এমন চতুর প্রতারকরা তাদের আসল উদ্দেশ্যকে মিষ্টি কথার ভুয়া সৌজন্যের আড়ালে লুকিয়ে রাখে। তাই সতর্ক থাকুন এবং প্রতারণার চিহ্নগুলো চিনে নিন নিজেকে সুরক্ষিত রাখার জন্য। 2. প্রতারণা ও মিথ্যা। একজন দুষ্ট মানুষ প্রায়ই মিথ্যা বলে পরিস্থিতি ও মানুষকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। কোরআনে বারবার সত্যবাদিতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। সূরা আল বাকারায় বলা হয়েছে, আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনেই বুঝে সত্য গোপন করো না। সূরা আল বাকারায় আয়াত 42। দুষ্ট লোকেরা প্রায়ই মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। তারা প্রতারণাপূর্ণ এবং তাদের কথার ওপর ভরসা করা যায় না। যারা নিয়মিত মিথ্যা বলে তাদের ব্যাপারে সবসময় সতর্ক থাকুন, কারণ তাদের আচরণ বড় ধরনের ক্ষতি ও বিশ্বাসঘাতকতার কারণ হতে পারে। 3. সহানুভূতির অভাব। ইসলামে সহানুভূতি হল একটি মূল শিক্ষা যা অন্যের প্রতি দয়া ও বোঝাপড়াকে উৎসাহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। পৃথিবীতে যারা দয়া করে আসমান থেকে তাদের প্রতি দয়া করা হয়। কিন্তু একজন দুষ্টু মানুষের ভিতরে সহানুভূতি থাকে না। তারা অন্যের অনুভূতি বা কষ্টের প্রতি কোনো খেয়াল করে না। তাদের এই অক্ষমতা তাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তারা অনুতাপ ছাড়াই গুরুতর ক্ষতি করতে সক্ষম হয়। তাই কারো ভিতরে সহানুভূতির অভাব দেখা গেলে সেটি তার প্রকৃত চরিত্র চেনার একটি গুরুত্বপূর্ণ উপায়। 4. নিয়মিত ক্ষতিকর কাজকর্ম। কথার চেয়ে কাজ অনেক বেশি জোরালো প্রমাণ বহন করে, আর নিয়মিত ক্ষতিকর আচরণ একজন দুষ্ট ব্যক্তির সুস্পষ্ট লক্ষণ। কুরআনে বলা হয়েছে, আর তুমি এমন কিছুর অনুসরণ করো না যার বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের ব্যাপারে প্রশ্ন করা হবে। সূরা আল ইসরা আয়াত 36। একজন দুষ্ট ব্যক্তি নিয়মিত এমন কাজ করে যা অন্যের শারীরিক, মানসিক বা আবেগীয় ক্ষতি করে। এই ধারাবাহিক ক্ষতিকর আচরণ তাদের মন্দ উদ্দেশ্য এবং ন্যায়পরায়ণতার অভাব স্পষ্ট করে। 5. অন্যের দুঃখে আনন্দ পাওয়া। একজন দুষ্ট ব্যক্তি প্রায়শই অন্যের কষ্ট ও দুর্দশায় আনন্দ পায়। এটি ইসলামের মূল শিক্ষার পরিপন্থী একটি বৈশিষ্ট্য। কোরআনে এ ধরনের আচরণের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। নিশ্চয়ই যারা চায় যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আন-নূর আয়াত 19। এই আয়াত থেকে বোঝা যায় যারা অন্যের কষ্ট, লজ্জা বা অনৈতিকতায় আনন্দ পায় তাদের জন্য শাস্তি অত্যন্ত কঠিন। যারা অন্যের দুঃখে আনন্দ পায় তারা বিকৃতভাবে সন্তুষ্টি পায়, অন্যকে বিপদে,
দুঃখে বা ব্যর্থতায় দেখে। তারা অন্যের দুরবস্থা নিয়ে হাসাহাসি করে, মজা করে বা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। এই আচরণ নানা রূপ নিতে পারে: বুলি করা, গুজব ছড়ানো বা পরিস্থিতি এমনভাবে চালানো যাতে কারো মানসিক, শারীরিক বা আবেগীয় কষ্ট হয়। এই ধরনের লোকেরা প্রায়শই তাদের আসল রূপ গোপন রাখে। তারা ভান করে বন্ধুসুলভ বা সহানুভূতিশীল, কিন্তু ভেতরে ভেতরে অন্যের পতনে আনন্দ খুঁজে পায়। অন্যের কষ্টে এ ধরনের আনন্দ পাওয়া স্পষ্ট করে যে তাদের হৃদয়ে কোনো দয়া বা সহানুভূতি নেই, যা ইসলামে অত্যন্ত মূল্যবান গুণ। ইসলাম আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হতে শেখায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য ভালোবাসে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমানদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও সম্মান অপরিহার্য। অন্যের কষ্টে আনন্দ পাওয়া সরাসরি এই শিক্ষার পরিপন্থী। এই ধরনের লোকেরা সমাজে একটি বিষাক্ত এবং ক্ষতিকর পরিবেশ তৈরি করে। তাদের আচরণে সম্পর্ক ভেঙে যায়, মানসিক চাপ বাড়ে এবং মানুষের মধ্যে অবিশ্বাস জন্মায়। তাই এমন লোকদের চিনে দূরে থাকা জরুরি, যাতে একটি সুস্থ, সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ সমাজ গড়ে ওঠে। 6. মানুষের মাঝে বিভেদ ছড়ানো। মানুষের মাঝে বিভেদ ছড়ানো একজন দুষ্ট ব্যক্তির গুরুতর লক্ষণ। ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্ব অত্যন্ত মূল্যবান, আর বিভেদ সৃষ্টি কঠোরভাবে নিন্দিত। কোরআনে বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। সূরা আল ইমরান, আয়াত 103। এই আয়াত মুসলমানীদের ঐক্যের গুরুত্ব তুলে ধরে এবং বিভাজন থেকে দূরে থাকার নির্দেশ দেয়। দুষ্ট লোকেরা সাধারণত গুজব ছড়িয়ে অন্যের কথাকে বিকৃত করে বা ভুল বোঝাবুঝি তৈরি করে মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। তারা অন্যদের লড়াই ও ঝগড়া করতে দেখে আনন্দ পায়, কারণ এতে তারা ক্ষমতা ও নিয়ন্ত্রণের অনুভূতি লাভ করে। তাদের কাজের ফলেই সম্পর্ক নষ্ট হয়, সুনাম নষ্ট হয় এবং সমাজে সন্দেহ ও বৈরিতার পরিবেশ সৃষ্টি হয়। প্রায়শই এদের উদ্দেশ্য হয় হিংসা, ঈর্ষা বা ব্যক্তিগত স্বার্থ। কুরআনে হিংসার বিষয়ে সতর্ক করা হয়েছে, আর হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। সূরা আল ফালক, আয়াত 5। একজন দুষ্ট ব্যক্তি অন্যের সুখ, সফলতা বা শান্তি সহ্য করতে পারে না, তাই সে তাদের শান্তি নষ্ট করতে, বিভেদ ছড়াতে বা মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেষ্টা করে। একটি সমাজে বিভেদের সবচেয়ে ক্ষতিকর প্রভাবগুলোর একটি হল পারস্পরিক আস্থার ভেঙে পড়া। আস্থা হল দৃঢ় সম্পর্কের মূল ভিত্তি, হোক তা পরিবারের সদস্যদের মধ্যে, বন্ধুদের মধ্যে বা সহকর্মীদের মধ্যে। যখন কোনো দুষ্ট ব্যক্তি বিভেদ ছড়ায় তখন তা এই আস্থাকে ধ্বংস করে দেয়, মানুষকে একে অপরের প্রতি সন্দেহপ্রবণ ও সতর্ক করে তোলে। এই অবিশ্বাসের পরিবেশ মানুষকে একাকিত্ব ও বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয় এবং সেই বন্ধনকে দুর্বল করে দেয় যা একটি সমাজকে একত্রে ধরে রাখে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি ও ভ্রাতৃত্ব রক্ষা এবং বিভাজন সৃষ্টিকারী কাজ থেকে বিরত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, ঘৃণা করো না, মুখ ফিরিয়ে নিও না এবং একে অপরের সাথে প্রতারণা করো না, বরং তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। সহিহ মুসলিম। এই হাদিস ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্বকে তুলে ধরে এবং দ্বন্দ্বের পরিবর্তে ভালোবাসা ও বোঝাপড়া গড়ে তোলার জন্য উৎসাহিত করে। বিভেদ ছড়ানো প্রায়শই এমন জায়গায় অশান্তি সৃষ্টি করার সাথে জড়িত যেখানে প্রকৃতপক্ষে কোনো সমস্যা নেই। দুষ্ট ব্যক্তি ক্ষুদ্র মতভেদকে কাজে লাগিয়ে সেগুলোকে অতিরঞ্জিত করে বড় সংঘাতে রূপ দেয়। তারা বিশৃঙ্খলা ও বিভ্রান্তিতেই বাঁচে এবং প্রায়শই নিজেদেরকে যুক্তির কণ্ঠস্বর বা নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করে, যখন বাস্তবে তারা আড়ালে বিভেদের আগুন জ্বালিয়ে দেয়। এই প্রতারণামূলক আচরণ তাদের প্রকৃত উদ্দেশ্য বোঝা কঠিন করে তোলে, কারণ তারা প্রায়শই অন্যদেরকে তাদের কাজ করানোর জন্য ব্যবহার করে। বিভেদ দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী হতে পারে।
যে সমাজগুলো এমন ব্যক্তিদের শিকার হয় তারা প্রায়শই নৈতিকতা, উৎপাদনশীলতা ও সামগ্রিক কল্যাণে পতনের শিকার হয়। ঐক্য ও সহযোগিতার যে চেতনা একসময় তাদের বৈশিষ্ট্য ছিল, তার সন্দেহ ও শত্রুতায় রূপ নেয়। ফলে সাধারণ লক্ষ্য অর্জন বা সহায়ক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে ওঠে। গুরুতর ক্ষেত্রে বিভেদের কারণে হওয়া ক্ষতি বছরের পর বছর টিকে থাকতে পারে, এমনকি অনেক সময় তা আর কখনো পূরণ হয় না। নিজেকে বিভেদ ছড়ানো ব্যক্তিদের থেকে রক্ষা করার জন্য সতর্ক ও বিচক্ষণ হওয়া প্রয়োজন। যারা নিয়মিত গুজব রটায় বা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করে তাদের প্রতি মনোযোগ দিন। ভুল বোঝাবুঝি হলে সরাসরি ও শান্তভাবে সমাধান করুন এবং এমন কথোপকথনে অংশগ্রহণ থেকে বিরত থাকুন যা অন্যদের সুনাম ক্ষুণ্ণ করে। খোলামেলা যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে আপনি সেই সব মানুষের প্রচেষ্টা ব্যর্থ করতে পারেন যারা বিভাজন সৃষ্টি করতে চায়। ইসলামের শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা শুধু একটি সুপারিশ নয়, বরং একটি দায়িত্ব। কুরআনে বলা হয়েছে, সৎ কাজ ও তাকওয়ায় সহযোগিতা করো, কিন্তু পাপ ও শত্রুতায় সহযোগিতা করো না। সূরা আল মাইদাহের ২ নম্বর আয়াত। এই আয়াত কল্যাণকর কাজে একসাথে কাজ করার গুরুত্ব এবং ক্ষতি ও বিভেদের দিকে নিয়ে যায় এমন কাজ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। এই নীতিগুলো মেনে চলার মাধ্যমে আমরা আরও শক্তিশালী, দৃঢ় সমাজ গড়ে তুলতে পারি, যা দুষ্ট ব্যক্তিদের ষড়যন্ত্রে প্রভাবিত হবে না। মানুষের মধ্যে বিভেদ ছড়ানো এক স্পষ্ট নিদর্শন যে কেউ একজন মন্দ প্রকৃতির অধিকারী। তাদের কাজ ইসলামের ঐক্য ও শান্তির মূল নীতির বিরোধী। এ ধরনের আচরণ চিহ্নিত করে তা প্রতিরোধ করার মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের সমাজকে বিভক্তি ও সংঘাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারি। আমরা যেন শান্তি ও বোঝাপড়ার উৎস হই, ইসলামী শিক্ষার আলোকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ উম্মাহ গড়ে তুলি, এটাই হওয়া উচিত আমাদের প্রচেষ্টা। আস্থা, সহানুভূতি ও সহযোগিতার পরিবেশ তৈরি করে আমরা নিশ্চিত করতে পারি যে যারা বিভেদ সৃষ্টি করে তাদের বিধ্বংসী প্রভাব ধীরে ধীরে হ্রাস পাবে এবং অবশেষে নির্মূল হবে। ৭. অতিরিক্ত অহংকার ও গর্ব। অতিরিক্ত অহংকার ও গর্ব হল এক মন্দ প্রকৃতির ব্যক্তির বড় নিদর্শন, যা ইসলাম কঠোরভাবে নিন্দা করে। অহংকার শয়তানের স্বভাব, যে অহংকার বশত আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্ম অহংকারে মত্ত ব্যক্তিদের ভালোবাসেন না। সূরা লুকমান, আয়াত ১৮। এই আয়াত অহংকার ও গর্বকে আল্লাহর অপ্রিয় বলে ঘোষণা করেছে এবং বিনয় ও নম্রতার গুরুত্বকে ফুটিয়ে তুলেছে। অহংকার কেবল মানুষকে ন্যায় পথ থেকে দূরে সরায় না, বরং সামাজিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধবোধকেও নষ্ট করে। একজন মন্দ প্রকৃতির ব্যক্তি সাধারণত অতিরিক্ত অহংকারে ভোগে এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করে। তারা নিজেদেরকে সবার উপরে মনে করে এবং আশেপাশের মানুষদের হেয় প্রতিপন্ন করে মানসিক কষ্ট দেয়। এমন ব্যক্তি অন্যদের সাফল্য স্বীকার করতে পারে না এবং প্রায়শই হিংসা বা অবজ্ঞার মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়। অহংকার দৈনন্দিন আচরণ থেকে শুরু করে বড় সিদ্ধান্ত নেয়া পর্যন্ত সবকিছুতেই প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে বহু হাদিসে সতর্ক করেছেন। এর মধ্যে একটি হাদিসে তিনি বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। এই কঠোর সতর্কবাণী প্রমাণ করে যে অহংকার কতটা ভয়াবহ এবং একজন মানুষের আত্মিক অবস্থার উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে। এটি মুসলিমদের জন্য শিক্ষা যে তারা যেন সবসময় নিজেদের অন্তর পর্যালোচনা করে এবং বিনয়ী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিনয়ের এক অনন্য উদাহরণ। আল্লাহর প্রিয় রাসূল হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং সামাজিক মর্যাদা নির্বিশেষে সবার প্রতি দয়া ও সম্মান প্রদর্শন করতেন। অহংকার বিভিন্নভাবে প্রকাশ পায়, যেমন পরামর্শ না মানা, গঠনমূলক সমালোচনা প্রত্যাখ্যান করা এবং সবসময় নিজের মতকে সর্বোচ্চ মনে করা।
অহংকারী ব্যক্তি ভাবে যে সে সবসময় সঠিক আর তার মতামত সবার চেয়ে শ্রেষ্ঠ। এই মনোভাব ব্যক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সুস্থ যোগাযোগ ও সহযোগিতাকে ধ্বংস করে। পেশাগত ক্ষেত্রে এই প্রবণতা একটি বিষাক্ত পরিবেশ তৈরি করে, যেখানে অন্যদের অবদানকে তুচ্ছ জ্ঞান করা হয় এবং নতুন ধারণাকে অবজ্ঞা করা হয়। ব্যক্তিগত সম্পর্কের বাইরে অহংকার সমাজেও বিভাজন সৃষ্টি করে, হিংসা ও শত্রুতা জন্ম দেয়। তারা প্রায়শই নেতৃত্বের আসনে বসতে চায় সেবার জন্য নয়, বরং নিজেদের ক্ষমতা ও অহংকার প্রতিষ্ঠার জন্য। এর ফলে তারা কম গুরুত্বপূর্ণ মানুষদের অবহেলা করে, যা ইসলামের ন্যায় বিচার ও সমতার নীতির সম্পূর্ণ প্রতিপন্থী। কোরআন আমাদের এই ধরনের বিভেদ সৃষ্টিকারী আচরণ থেকে বাঁচতে নির্দেশ দিয়েছে। হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাশীল সেই ব্যক্তি যে সর্বাধিক তাকুয়াধারী। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবগত। সূরা আল হুজুরাত, আয়াত 13। ইসলাম বিনয়ের মূল্য শেখায়, যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে উপলব্ধি করে এবং অন্যদের প্রতি সম্মান ও দয়া প্রদর্শন করে। রাসূলুল্লাহ তার সমগ্র জীবনে বিনয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে, আল্লাহ তাকে মর্যাদায় উচ্চ করবেন। সাহি মুসলিম। এই হাদিস বিনয়ের আধ্যাত্মিক উপকারিতা তুলে ধরে এবং এটিকে অহংকারের আধ্যাত্মিক ক্ষতির সঙ্গে তুলনা করে। বিনয় শুধু একটি গুণ নয়, এটি আল্লাহর কাছাকাছি যাওয়া এবং তার সন্তুষ্টি অর্জনের একটি উপায়। এটি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির অনুভূতি সৃষ্টি করে এবং হৃদয়কে ঈর্ষা ও তিক্ততা থেকে রক্ষা করে। অন্যের মধ্যে অতিরিক্ত অহংকার ও গর্ব চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি। যারা নিয়মিত এই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে তাদের থেকে দূরে থাকা জরুরি, কারণ তাদের আচরণ আমাদের নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এবং একটি বিষাক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে। পরিবর্তে এমন মানুষের সঙ্গ খুঁজুন যারা বিনয় ও আন্তরিকতার প্রতীক, কারণ তাদের প্রভাব আপনার আস্থা ও চরিত্র উন্নয়নে সাহায্য করবে। বিনয়ী ব্যক্তিদের মধ্যে থাকা একটি সহায়ক সম্প্রদায় করে তোলে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক যত্ন বিকশিত হয়। অতিরিক্ত অহংকার ও গর্ব একজন দুষ্ট ব্যক্তির স্পষ্ট লক্ষণ, যা ইসলামে প্রচারিত বিনয় ও নম্রতার মূল্যবোধের সরাসরি বিপরীত। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সচেতন হয়ে এবং নিজেদের ও অন্যদের মধ্যে এগুলো এড়ানোর জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে আমরা একটি আরও দয়ালু ও সহায়ক সমাজ গড়ে তুলতে পারি, যা ইসলামের শিক্ষার সত্যিকারের চেতনা প্রতিফলিত করে। সবসময় চেষ্টা করুন বিনয়কে নিজ জীবনে অনুবর্তী করা, বুঝে যে প্রকৃত মহত্ব অন্যদের সেবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিহিত। মনে রাখবেন, বিনয় দুর্বলতার চিহ্ন নয়, বরং শক্তি ও প্রজ্ঞার প্রতীক, যা আমাদের নিজেদের এবং আশেপাশের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করতে সাহায্য করে।